সকাল সকাল চলে এসেছি চায়ের বাপের বাড়ি, যেটা মঠের দিঘিতে। আর এই দেখো ছোটি ভাই সবাইকে ঘুরে ঘুরে ঘর দেখাচ্ছে, আর এখন আমরা আছি ব্যালকনিতে। চলো ঘুরে ঘুরে দেখে নিই সবাইকে। হ্যাভ এ নাইস ডে। প্রচন্ড ঠান্ডা এখানে, আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, ভীষণ ঠান্ডা। আর ভালোও লাগছে, কিন্তু বিশাল ঠান্ডা, বিশাল। এখন আমরা চলে এসেছি ছাদে। এই দেখো সবাই দেখো, মাম্মা দেখো সবাই হাই করে দাও। তো একটু ব্রাইটকে দেখো কেমন লাগছে। ব্রাইট প্লিজ একটু বলো কেমন লাগছে। দেখো আমাদের ব্রাইটকে দেখো, ভালো লাগছে। কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর ঠান্ডাটা তো সেই লাগছে, মানে কলকাতাতে এত মানে মনে হয় না, হেভি লাগছে। তোমার কেমন লাগছে একটু বলো তো। এটা ব্রাইডের কাকিমা, বড় কাকিমা। তো চলো আজকে ফুল ডে এনজয়, বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, তোমাদেরকে ডেফিনেটলি দেখানো হবে। একটু ওয়েট করো, দেখিয়ে দেবো। পেটায় পরোটা আর এখানে রয়েছে ঘুগনি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাতে। সর্দি ভাইয়ের বাপের বাড়িতে একটা মিষ্টির দোকান আছে। এই দেখো মিষ্টি, মিষ্টি সাজানো আছে। আর এই মিষ্টিগুলো সব সর্দি ভাইয়ের মা বানায় পুরো। এখানে দেখো এই দেখো কত পরোটা এই যে বানানো হচ্ছে। আর এই দেখো ময়দা মাখানো রয়েছে। আর এখানে একটু পরেই রসগোল্লা করা শুরু হয়ে যাবে। কত বড় চাটু দেখো। আমরা এখন সর্দি ভাইয়ের, মানে সর্দি ভাইদের ওইদিকে একটা বাড়ি আছে, আর আগে এইদিকে একটা বাড়ি আছে, মানে ছিল আর কি। তো আগেও আমরা এখানে এসি। আর সর্দি ভাই পুরো পাড়ার লোকেদের এমনভাবে চেনে, আমি তো বলছি তুমি পঞ্চায়েত প্রধান। আমি তো ভাবছি সর্দি ভাই বুঝি পঞ্চায়েত প্রধান। এই দেখো সবাইকে, এবার আমার মানে রিলেটিভ শুরু হয়েছে। প্রধান আগে যাচ্ছে একটু। দিদি এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন আমাদের পুরানো বাড়ি, এখানে আমাদের জন্মস্থান, এখানে যাচ্ছি। আচ্ছা এটা আমাদের পুকুর। ও আচ্ছা, পঞ্চায়েত প্রধান এই যে বাচ্চা টাচ্চাদের আদর করছে, এগিয়ে যাচ্ছে। আর পিছনে এই যে পিছনে আছে ডন। ইন্টারভিউ দাও, ইন্টারভিউ দাও। ভালো নাম্বার। গাছটা দেখো কত পুরানো। এই বট গাছের তলায় আমার কুটুকে নিয়ে একটা ছবি আছে। কুটুর তখন সবে 1 বছর না 1.5 বছর বয়স, মানে আজ থেকে 10 বছর আগে আমি এখানে এসেছিলাম। দেখো বট গাছটা, এইখানে সর্দি ভাই ছবি আছে না? আর এই দেখো সর্দি ভাইকে দেখো। তো এখন আমাদের কোণে ট্রাই করছে এটা। চলো লেটস গো। 1 2 দেখিস ভাই। গাছটা তো সেই দারুণ, বট গাছটা লাগছে, আমারও লাগছে। সর্দি ভাই স্টার্ট। ও সেরা সেরা। এখন আমরা যাচ্ছি অ্যামাজন জঙ্গলে। আর এই দেখো এখন খুব এক্সাইটেড হয়ে গেছে, তো ঢুকছি, এন্ট্রি নিচ্ছি। চলো চলো চলো। আমার ঠাকুরদা হচ্ছে মেজো। আচ্ছা চলো অ্যামাজনে ঢুকলাম। এইটা আমাদের বাঁশগাছ জঙ্গল। আচ্ছা হ্যাঁ করবো, করবো। এই বাগানটা পুরোটাই সর্দি ভাইদের নিজেদের আর কি। গাছপালা যত যা আছে সবই সর্দি ভাইদের। আগে এখানেই থাকতো, মানে সামনে বাড়ি, আর এখন একটু সামনে চলে গেছে। তো এখানে পুরো এই বাঁশ বাগান যত গাছপালা দেখছো সব সর্দি ভাইদের, পুরো এই জায়গাটা আর কি। হ্যাঁ হ্যাঁ ও এই গাছের আম। এই এখানে মেজদা আমরা সবাই এসেছিলাম এখানে,
বিয়ের সময় এসে এখানে বসে গল্প করেছি, আড্ডা মেরেছি। আমি ধরছি তো, এবার আমি কাটবো কলা পাতা। মামার বাড়ি কলা পাতা কাটছে, অনেক ভার হয়ে যাবে গো। ঠিক আছে, কেউ আমরা এই কলা গাছের কলা পাতাতে লাঞ্চ করব। আর এই দেখো ছর্দি ভাই এই যে কাটছে কলা পাতা। আর কলা পাতাতে খেতে তো সেই লাগে। ধর ধর বাবা ধর, দাগ লাগবে কিন্তু একটা। এই ছর্দি ভাই এইটা বড় ছিল, সামনের এটা। দিদি কেমন লাগছে আপনার? গ্রাম পঞ্চায়েত প্রধান এখন আমাদের জন্য কলা পাতা পেরে নিয়েছে। কত কি করতে হয় দেখেছো প্রধান হলে, কেউ বোঝে না, সব ভাবে এরা টাকা মারে। সেরা সেরা, এটা আমি আপডেট করবোই, আপলোড। জনগণের জন্য কত কি করছি, তবু এরা বোঝে না। কলা পাতা কেটে নিয়ে যাচ্ছি ভাত খেতে। চলুন চলুন। আচ্ছা আচ্ছা ঠিক। বন্ধুরা এই জায়গাটা দেখছো পুরোটা ছর্দি ভাইদের। আর এই যে দেখছো সাদা, এটা হচ্ছে এখানকার স্কুল, ক্যানিং মঠের দিকে স্কুল। আর এই স্কুলে ছর্দি ভাই ছোটোবেলায় পড়তো, দেখো। তো এখান থেকেই ছর্দি ভাই মাধ্যমিক দিয়েছে, তারপরে হাই সেকেন্ডারি করেছে অন্য জায়গা থেকে। চলো যাওয়া যাক। ছর্দি ভাই এখন রান্না করছে, এই দেখো কি রান্না করছে আমি এখনো জানি না, তাই বলতে পারছি না। এই যে পেঁয়াজ দিয়েছে, চিকেন বিরিয়ানি হবে বলে দিল চিকেন বিরিয়ানি হবে, সেই জন্য তার জন্য এখন তৈরি হচ্ছে, রান্নাবান্না চলছে। আর এইদিকে আমাদের বৌমা চিকেন ধুচ্ছে, লজ্জা পেয়ে গেছে। একটা দারুণ জিনিস দেখাচ্ছি, এর মধ্যে কি আছে সেটা আগে বলো। রসগোল্লা ছেড়েছো? রসগোল্লা ছাড়া হয়ে গেছে, আবার কখন ছাড়বে? ছর্দি ভাইয়ের মা মিষ্টি বানানোর একদম একদম বেস্ট মানুষ, দারুণ মিষ্টি বানায়। দেখো ছর্দি ভাইয়ের মা মিষ্টি বানাচ্ছে, মানে রসগোল্লা বানাচ্ছে। এই দেখো এখানে রসগোল্লা অলরেডি ছাড়া হয়ে গেছে। ঠিক আছে, রসগোল্লা বানাচ্ছে, দারুণ বানায়, দারুণ। হ্যাঁ তুমি জানো না এটা কিন্তু আমি খাবো গরম গরম, বলে দিলাম। আমি কিন্তু খাবো, বারবার বলে দিলাম। এখনই তুলবে? ও এগুলো কি করবে? দানাদার একদম স্পেশালিস্ট, মিষ্টি বানানোর স্পেশালিস্ট, বহু বছর ধরে খাচ্ছি। দারুণ বানায়, দারুণ, সিরিয়াসলি। এখানে অলরেডি রসগোল্লা হয়ে গেছে তৈরি, এই দেখো কড়াই চাপানো। আর এটা হচ্ছে দানাদার হচ্ছে, দেখো কি সুন্দর, দেখো ছানা কেটে কেটে রাখছে, দারুণ। আহাগো মাংস স্পেশালিস্ট, যে বাড়িতে মাংস বানায় তাকে রেখে এসে এখন নিজে বানাচ্ছে। আমিও স্পেশালিস্ট। তুমি স্পেশালিস্ট, মেজার হাতও, হ্যাঁ এটা ঠিক, মেজার হাতেও সেরা হয়, তোমার হাতেও সেরা হয়। হ্যাঁ গরম গরম রসগোল্লা। গরম গরম চিকেন পাকোড়া, দেখো গোলাপ জামুন, চলে এসছে গরম গরম বিরিয়ানি। গন্ধটা সেই বেরিয়েছে ভাই। আজকে কলা পাতা, এই দেখো রয়েছে পাঁপড়, চাটনি, চিকেন কষা, সেই যাই খেয়ে নি তাড়াতাড়ি। সবার আগে দেখো কে খেতে বসেছে, গপু। দাঁড়া, এখন কে কার কাছে বসবে? তাহলে গপু করতে, তাহলে গপুকে আমি নিয়ে মামাকে দাও, ব্যাস। এই ভাইকে দিয়ে আসো, ব্যাস। আর দিও না, চিকেন দাও, ব্যাস।
ও ঢুকতে দাও। শসা টসা কিছু নিয়েছি। এসে দিবা একটু কাঁচা লঙ্কা দাও না গো। আমাকেও। ছোট ছোট বাচ্চাগুলো বিরিয়ানি খাচ্ছে কলা পাতা। শশা দে, এখন হাত লাগাচ্ছ তো শশাটা দে। চলে এসছি স্যালাড। অনেক কলা পাতা নিয়ে আসবো, আনতে পারছিলাম না। কি করছিস ভাই?